হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 62 ভিডিও পার্ট নাম্বার আজকে 24 করব। লাস্ট ভিডিওতে আমরা এই পর্যন্ত করেছিলাম, আজকে আমরা মনে মনে হিসেব করি, বাকিটুকু করব। 1 নাম্বার দেখো অঙ্কটা 5 × 13 মানে 13। এই 13কে কীভাবে লিখেছে দেখো, 5 লিখেছে আর 13কে 10 + 3 করেছে, 10 + 3 করেছি। এই 13কে আমরা করব 10 + 3। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি, তাহলে 5 × 13 ছিল শুরুটা, আমরা এভাবে লিখব 5 × এই 13-র জায়গায় আমরা 10 আর 3 যোগ করলে 13 পাবো, এখানে ব্র্যাকেট নেব, ব্র্যাকেট তো ছিলই। এরপরে কি করব দেখো, আমরা এই 5টা একবার 10-এর সাথে লিখব আর একবার আমরা 3-এর সাথে লিখব। তাহলে পরের লাইনে এরকম হবে, এই 5 × 10, তারপরে কি দেখতে পাচ্ছি প্লাস এই 5 একবার 3-এর সাথে লিখব, এই 5কে একবার 10-এর সাথে লিখব, এই 5কে একবার 3-এর সাথে। যখনই লিখব তখনই কিন্তু গুণ চিহ্নটা দিতে হবে। দেওয়ার পর এবার যদি আমরা গুণ করে নিই, 5 10কে কত 50, 3 5 15, তাহলে 50 আর 15 যদি যোগ করি তাহলে 50 60 কত 65। এটা ছিল 1 নাম্বার। এবার পরের সংখ্যাটা দেখো কি, 6 × 18 অর্থাৎ 18। তাহলে 6 লিখেছে, এই 18কে কী করেছে দেখো 20 - 2 করেছে, মানে একবার কখনো মাইনাস করে নিয়ে আসবো, কখনো প্লাস করে নিয়ে আসবো। যেমন 15-র ক্ষেত্রে 13-র ক্ষেত্রে কী করেছি 10 আর 3 যোগ করলে 13, আর 18-র ক্ষেত্রে কী করব 20 থেকে 2 বিয়োগ করলে কত পাবো 18। তাহলে এখানে আমরা এভাবে লিখব 6 × এই 18-র জায়গায় আমরা 20 থেকে 2 বিয়োগ করে নেব, তাহলে 20 থেকে 2 বিয়োগ করলে কত হবে 18। এবার এই 6কে একবার 20-র সাথে গুণ করব, এই নিয়মটা 6 × 20, তারপরে মাইনাস 6 গুণন কত 2, তাহলে এটা গুণ করে নিতে হবে, 6 দুগুণে কত 12, আর এখানে একটা শূন্য লাগিয়ে দেবো, তাহলে 120, আর এখানে 6 দুগুণে কত 12, তাহলে 120 থেকে যদি 12 বিয়োগ করে নিই তাহলে কত পাবো আমরা 108, 108 আর 12 যোগ করলে পরে হবে 120। এর পরেরটা দেখো 3 নাম্বার 7 × 33। তাহলে এখানে দেওয়াই আছে খালি ঘরে, দেখো খালি ঘরটা পূরণ করতে হবে, এখানে প্লাস দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করতে পারি 30 + 3 করতে পারি, অনেকভাবে তোমরা নিজেরা ভেবে করতে পারো। 22 আর 11 যোগ করলেও 33 হয়, তাহলে 30 আর 3 যোগ করলেও কিন্তু 33 হয়। তাহলে এখানে যদি আমি 22 বসাই, তাহলে এখানে কত বসাতে হবে 11, তাহলে 22 আর 11 যোগ করলে কত হবে 33। আবার এভাবেও বসাতে পারতাম, দেখো এটাকে দুই রকমভাবে যদি করি, 7 × 30 যোগ আমি 3 করে করি, তবুও কিন্তু একই উত্তর বেরোবে। 7-এর সাথে আমরা কি করব 30কে গুণ করব, প্লাস 7-এর সাথে একবার 3কে গুণ করে নেব, 3 7 কত 21, 210। আবার যখন এটা করব 3 7 কত হবে 21 হবে, 3 7 21, 210 আর তার সাথে 3 7 21 যোগ করলে কত পাবো আমরা, তাহলে এখানে 1 আর 0 যোগ করলে 1 হবে, 2 আর 1 যোগ করলে 3 হবে, তাহলে কত 231। এটা হিসেব করে দেখি, 22-এর সাথে 7কে গুণ করতে হবে, তাহলে এখানে 22 বসাবো, 7-এর সাথে 22 একবার, আর এই 7-এর সাথে 11 একবার। তাহলে 22 আর 7 যদি গুণ করি, এখানে কোথাও করে নিচ্ছি,
22 7, 7 দুগুণে 14 4, হাতের 1, 7 দুগুণে 14 আর 1 15, তাহলে কত হলো 154। 7 11 কত 77, তাহলে 154 সাথে 77 যদি যোগ করি তাহলে 7 4 11 1, হাতের 1, 8 5 13 3, হাতের 1, তাহলে কত 231। দেখো এটার ক্ষেত্রেও 231 আসছে, আর এখানেও কত আসলো 231। তাহলে যে কোনো সংখ্যা বসাতে পারি, 11 22 যোগ করে নিয়ে আসতে পারি, নতুবা আমরা কি দেখলাম 30 যোগ 3 করে নিয়ে আমরা নিতে পারি। এখানে সংখ্যাটা তোমরা তোমাদের মতো করে ভাববে। এরপর দেখো 4 দাগেরটা 9 × 98, তাহলে এখানে কি করেছে, এখানে এক লাইন করে দিয়েছে, তাহলে 9 + 8 করে আসতে পারি, কিন্তু এখানে মাইনাস যেহেতু দিয়ে দিয়েছে তাহলে আমরা 100 থেকে 2 বিয়োগ করে 98-এ আসতে পারি। তাহলে 9 × এখানে আমরা কি করব 100 থেকে 2 বিয়োগ করে নেব, তাহলে কত পাবো 98 পাবো, সমান সমান 9টা একবার 100 সাথে গুণ অবস্থায় দেখাবো, 9 × 100 মাইনাস এই 9 আবার 2 এর সাথে গুণ অবস্থায় থাকবে, একই লাইনে আসবে না, তো আমি এখানে করে দিচ্ছি। আচ্ছা দেখি 9 দিয়ে 9কে 9, দুটো 0, তাহলে কত হলো 900। 9 দুগুণে কত 18, তাহলে 900 থেকে যদি 18 বিয়োগ করি আমরা 900 থেকে 18 বিয়োগ করে নেব। 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2, যেহেতু এটাকে 10 ধরেছি তাহলে এখানে 1 নিতে হবে, তাহলে 10 থেকে আবার 2 বিয়োগ করতে হবে, 10 থেকে 2 বিয়োগ করলে 8 হবে, এটাকে যেহেতু 10 ধরেছি তাহলে এখানে 1 নিতে হবে, 9 থেকে 1 বিয়োগ করলে আবার কত পাবো 8 পাবো, তাহলে 882, 8 8 2। এরপরে দেখো 5 নাম্বারটা 26 × -48, তাহলে ইকুয়াল টু 26। এই 48কে আমরা কি করতে পারি 2 থেকে -50 করতে পারি, কারণ কি 50 থেকে 2 বিয়োগ করলে কত হবে 48 হবে, যেহেতু 50 বড় তাহলে -48 পাবো। তাহলে এখানে 26 ইন্টু, এখানে আমরা এই ব্র্যাকেটটা নিতে পারি যেহেতু বইয়ে নিচে, বা সেকেন্ড ব্র্যাকেটও নিতে পারি, তাহলে -48 নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব 50 থেকে যদি 2 বিয়োগ করে নিই তাহলে 50-এর সামনে আমরা মাইনাস রাখবো, এই জন্য 50টা পরে লিখতে হবে। তাহলে 50 থেকে 2 বিয়োগ করলে কত হবে 48, -48 পাবো, তাহলে ইকুয়াল টু 26। এর সাথে আমরা কি করব একবার 2কে লিখব, -26 এর সাথে আমরা একবার 50কে লিখব, 6 দুগুণে 12 2, হাতের 1, 2 দুগুণে 4 আর 5, তাহলে 26 দুগুণে কত 52, মাইনাস 5 দিয়ে যদি গুণ করি 5 6 30 0, হাতে থাকলো 3, 5 দুগুণে 10, 10 3 13, আমি শুধু 5 দিয়ে গুণ করেছি, 0 দিয়ে যেহেতু গুণ করিনি তাহলে 0টা পরে লাগিয়ে নেব, তাহলে কত আসবে 1300। তাহলে এখানে দেখো 1300 থেকে 52 বিয়োগ করব, তাহলে এখানে জায়গা নিয়ে আমি নিচে লিখছি, তাহলে 1300 থেকে যদি 52 বিয়োগ করি তাহলে কত পাবো -1300 থেকে 52 বিয়োগ করতে হবে, 10 থেকে 2 বিয়োগ করলে পরে 8 হবে, এটাকে 10 ধরলে এখানে 1 নিতে হবে, আবার 0টাকে 10 ধরবো, 0 থেকে 6 বিয়োগ করলে পরে 4 হবে, এখানে হাতের 1 হবে যেহেতু 10 ধরেছি, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, তাহলে কত হবে 1248। যেহেতু 1300 সংখ্যাটা বড় আর তার সামনে মাইনাস আছে তাহলে -1248। দেখো এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 1300, তাহলে মাইনাসটা থাকবে, বিয়োগ করে পাবো আমরা 1248। এরপর আমরা 6 নাম্বারটা করব, -18 × -29 গুণ করে কত হবে সেটা বসাতে হবে, তাহলে -18 -29
তাহলে দেখো প্রথমে সংখ্যা দুটো গুণ করে নিই। 29 এর সাথে 18 গুণ করব। 8 লং 72 2, হাতে থাকলো 7, 8 দুগুণে 16, 17, 18, 19, 20, 21, 22, 23। এটাকে কাটবো। 1 দিয়ে 9 অক্ষে 9, আর 1 দিয়ে 2কে করলে 2 অক্ষে 2। 2, 9 আর 3 যোগ করে 9, 10, 11, 12, 2, হাতের 1, 2 2 4 রেখে 5, তাহলে কত হবে? 522। 5 2 2। এখানে দেখো দুটো মাইনাস আছে, দুটো সংখ্যার সামনে, তাহলে মাইনাস মাইনাসে কী হয়? প্লাস। তাহলে আমরা বসাবো মাইনাসে মাইনাসে প্লাস। বসাতেও পারি, নাও বসাতে পারি। যদিও না বসাই তাহলে এখানে প্লাস ভেবে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা অঙ্কতেই ছিল। আর যদি মনে হয় তোমরা প্লাস বসাতে পারো। এরপরে দেখো আমরা 7 দাগেরটা করব। 16 × 25 × -4 × 3। এটাই কী করে করতে হবে দেখো। প্রথমে কি করেছি, 25টা আগে, যেহেতু প্রত্যেকটা সংখ্যা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে ডাইরেক্ট আমরা একটা করে গুণ করতে পারি, নতুবা দেখো এখানে একটা নিয়মে করেছে, তো এই নিয়মটা আমরা ফলো করতে পারি। প্রথমে বড় সংখ্যাটা সামনে করেছে, দেখো 25টাকে সামনে করেছে আর 16টাকে পরে লিখেছে। তাহলে আমরা প্রথমে কি করব, এই 25টাকে সামনে লিখব আর 16টাকে পরে লিখব। এরপর দেখো কি করেছে, -4, 4 তো এমনিতেই বড় আর 3 ছোট, তাহলে এটা যেমন আছে তেমন অবস্থায় রেখেছে। তাহলে ইন্টু -4 × 3 ইকুয়াল টু, এরপরে দেখো এখানে এই যে 25টা রেখেছে, মানে বড় সংখ্যাটা রেখেছে, আর এখানে এই -4টা কী করেছে, সামনে নিয়ে আসছে, আর 16টা আর 3টা একসাথে রেখেছে। ওকে, এগুলো নিয়ম একটা করেছে, কিন্তু আমরা ডাইরেক্ট গুণ করতে পারি, যেমন এটার সাথে এটা গুণ করতে পারি, এটার সাথে এটা গুণ করতে পারি। যেভাবেই করো না কেন উত্তর কিন্তু -4800 আসবে। তাহলে এই নিয়মটাই যদি ফলো করি, মানে 16টাকে আমরা 3-এর সাথে রাখতে চাচ্ছি, তাহলে 25-এর সাথে আমরা কাকে রাখবো, 25-এর সাথে আমরা রাখবো এই 4কে, -4কে। তাহলে 16-র সাথে থাকবে আমার 3। তাহলে দেখো 4 25 কত, 100। এটা গুণের সুবিধার্থের জন্য এটা করেছে। 4 25 100 করলাম, যাতে মুখে মুখে আমরা গুণটা করতে পারি। দেখুন 25 আর 16 কিন্তু অনেক সময় আমাদের রাফ করতে হয়, তাই না? আর দেখো 25 আর 4কে যদি আমরা রাখি, তাহলে 4 25 কত, 100। খুব সুন্দর একটা সংখ্যা পেলাম। আর এখানে মাইনাসটা আমরা সামনে নেব। আর এখানে দেখো আমরা এটাতে এই ক্ষেত্রে কি করতে পারি, এই দুটো গুণ করেছি, এটা যেমন আছে তেমনই রাখি, 16 × 3। এরপরে দেখো গুণের সুবিধার্থের জন্য আমরা কি করব, 16 দিয়ে 100কে গুণ করব। তাহলে 16কে কত, 16, এই জন্য আমাদের রাফ করতে হচ্ছে না, এই জন্যই এটা করেছি। 16 দিয়ে 1কে গুণ করলে কত, 16কে 16, আর দুটো শূন্য লাগিয়ে দেবো। এখানে মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে মাইনাস বসাবো। এই দুটো হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত, 3। এবার 3 16, 16-র ঘর নামতো আমরা সাধারণত জানি, 3 16 কত, 48, আর বাকি দুটো শূন্য লাগিয়ে দেবো। তাহলে মাইনাস আছে, মাইনাসটা নিয়ে নেবো, তাহলে 4800। এটা করেছি যে গুণের সুবিধার্থে। আমরা যদি রাফ না করি, এখানে যদি ডাইরেক্ট এটার সাথে এটা গুণ করতাম, তাহলে কিন্তু রাফ করতে হতো, 25কে 16 দিয়ে গুণ করতে হবে, 3 4 12, তারপর সেটা আবার 12-র সাথে গুণ করতে হবে। বলছে সেটা না করে আমরা যদি সংখ্যাগুলো একটুখানি এদিক ওদিক করে দিই, মানে বিনিময় নিয়ম করে নিই, তাহলে কি হবে, এই যে 25-এর সাথে 16কে প্রথমে রাখলাম, মানে এটাকে প্রথমে এখানে করলাম, এটাকে এখানে করলাম, এটা যেমন আছে তেমনই থাকলো। এরপরে কি করব, একটা একটা করে কিন্তু অঙ্ক সরাবো। 25কে এখানে রাখবো, এবার এই সংখ্যাটাকে এখানে রাখবো, এই সংখ্যাটাকে এখানে রাখবো। দেখো বিনিময় করলাম এই দুটো সংখ্যার মধ্যে। -4টাকে সামনে নিয়ে আসলাম, 16টাকে পরে করলাম। এবার 4 25 কত, 100, -100, তারপরে যেহেতু এদের দুজনে গুণ করেছে, তাহলে এই দুটো থাকবে, এর সাথে এটা দেখো মুখে মুখে গুণ হয়ে যাচ্ছে, তারপরে 3 রাখবো, 3 দিয়ে তারপরে গুণ করলে -48। এই জন্য রাফ করতে হচ্ছে না। তাহলে এটাও একটা টেকনিক, আমরা এইভাবেও গুণ শিখতে পারি। এরপর দেখো আমরা 8 দাগেরটা করব। 12 × -50 × -2 × -4 গুণ করে আমাদের সংখ্যাটা বসাতে হবে। তাহলে যে ধরনের অঙ্ক গুণ করলে আমরা ওভাবেও করতে পারি।
প্রথমে এই দুটো গুণ করে নিই। 5 আর 12 গুণ করলে 5 12 কত হবে 60। এই দুটো গুণ করেছি, শূন্যটা আমরা পাশে রাখবো, তাহলে কত হয়ে গেল 600। কিন্তু এই 50-এর সামনে দেখো মাইনাস আছে, এই জন্য মাইনাস বসাতে হবে। এই দুটো সংখ্যা গুণ করে নিই। 4 ঘর নামাতে বলে 4 দুগুণে কত 8। এই দুটো সংখ্যার মধ্যে দেখো একটা সংখ্যাতে কি আছে মাইনাস, তাহলে মাইনাসটা বসিয়ে নেব আর ব্র্যাকেট দেব। এবার আমরা দুটো মাইনাস পেলাম, আমরা কি জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে দেখো মাইনাস মাইনাসে আমরা কি করব এখানে প্লাস বসাতে পারি, নাও বসাতে পারি। দুটো মাইনাস সাধারণত গুণ করলে আমরা প্লাস বসাই না। তাহলে 8 দিয়ে 6কে গুণ করব, 6 আসছে কত 48, আর এখানে দুটো শূন্য আমরা পাশে লাগিয়ে নেব। এটাই উত্তর। এরপর দেখো আমরা 9 নাম্বারটা করব। -51 ইন্টু -19 প্লাস 57 গুণ করে কত পাবো। এখানে দেখো একটা আমরা কি পাচ্ছি মাঝখানে প্লাস আছে, তাহলে আমরা গুণের কাজটা আগে করে নেব। সমান সমান দুটো মাইনাস গুণ করলে কি হবে প্লাস হবে, তাহলে 51কে আমরা 19 দিয়ে গুণ করে নেব। তাহলে এখানে যদি গুণ করে নিই 51 আর 19, 9কে 9, 5 লং 45, এককে 1, 5কে 5, 9, 5 আর 1 যোগ করলে পরে 6, 5 আর 4 যোগ করলে পরে 9, 9 6 9, 9 6 9, তারপরে কি দেখতে পাচ্ছি প্লাস 57। তাহলে 9 6 9 এর সাথে কত আবার 57 যোগ করে নেব। 9 এর সাথে যোগ করলে পরে 16 6, হাতের 1 6, আর এখানে 5 এর সাথে 1 যোগ করে নিয়ে 6 6 6 12 2, হাতের 1, 9 আর 1 যোগ করলে পরে হবে 10। তাহলে 1 0 2 6। এরপরে আমরা পার্ট নাম্বার 25-এ বাকি আলোচনাটুকু করব।